সবার সাথে সাক্ষাৎ করা একটা মাধ্যম হবে সালাম। কি হবে? সালাম। ফেরেশতারা এসে সালাম দিবে, রূহে ইকবাল এসে সালাম দিবে, এমনকি জান্নাতের ফিররা এসে সালাম দিবে, জান্নাতের যত কিছু আছে সবাই এসে সবাইকে সালাম প্রদান করবে। সালামের এমন একটা আন্তর্জাতিক প্রভাব হবে যে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জান্নাতীদেরকে সালাম দিবেন। আল্লাহ বলবেন জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম প্রদান করবেন। হে মুসলমান, জান্নাতের মধ্যে অন্য কোনো ফাহিশা করা থাকবে না, মিথ্যা দিবস শেখায়ত থাকবে না। জান্নাতের মধ্যে শুরু থাকবে সালাম সালাম। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা এগুলো কোনো কিছুই শোনা যাবে না, শুধু একমাত্র শোনা যাবে সালাম সালাম। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, আর আরেকজন একজন আরেকজনকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে স্বাগত জানানোর পর জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বসার ব্যবস্থা করবেন। কোনো মানুষ কারো বাড়িতে বেড়াইতে গেলে এরপরে দেখা যায় সর্বপ্রথম তাকে স্বাগত জানানো হয়, এরপরে তাকে বসতে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম স্বাগত জানাবেন, এরপরে তাদেরকে বসার জন্য তাকিয়া বিভিন্ন চেয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরাতে বসার স্থান সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরাতুর রহমানে বর্ণনা করেছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খাদরিন ওয়া আবকারিন হিসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য দামি সবুজ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বসার ব্যবস্থা করবেন যেখানে জান্নাতীরা হেলান দিয়ে দিয়ে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য দামি জায়গা এবং দামি বসার দামি ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা এরপরে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবে। এক হাদিসের মধ্যে আছে জান্নাতীদের জন্য সর্বপ্রথম মেহমানদারি নাস্তা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মাছের কলিজা ভুনা করিয়া আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করাবে। কোরআন হাদিসের মধ্যে আছে আল্লাহ পয়গম্বর বলেন সমস্ত পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি বানাবেন। রুটি কি বানাবেন? পৃথিবীতে রুটিতে বানাবে না, পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত স্বাদকে একাকার করে আল্লাহ পাক রুটি বানাবে। আর জান্নাতীদের জন্য আল্লাহ পাক মাছের ভুনা, মাছের কলিজা ভুনা দিয়া রুটি দিয়ে তাদেরকে মেহমানদারি করবে। জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ পাক জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পানির ব্যবস্থা করবে। কারো বাড়িতে গেলে দেখা যায় শরবত নিয়ে আসে, বিভিন্ন জুস থাকে, থাকে কি থাকে না? আল্লাহ পাক জান্নাতীদেরকেও বিভিন্ন শরবত
দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক তাদের জন্য দুধের খাবারের ব্যবস্থা করবেন, যে দুধের কালার কখনো পরিবর্তন হবে না, নষ্ট হবে না। আল্লাহ পাক